নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপির পনিরের একটি রেসিপি নিয়ে। পনির ফুলকপি তরকারি রান্না করার জন্য সবার প্রথমে আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখবো, এতে পনিরটা সফট হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ফুলকপি আমি গরম জলে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। আলু ফুলকপির তরকারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। এখানে আমি 2টো নতুন আলু কেটে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ফুলকপি। গরম জলে ফুলকপি ভিজিয়ে রাখলে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে সেই পোকা চলে যাবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলু ফুলকপি 3-4 মিনিট হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ফুলকপি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 20-25 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম, এখানে রয়েছে 2টো বড় সাইজের টমেটো, 8-10টা কাঁচা লঙ্কা ও আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। হলুদের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। 1 চামচ জিরের গুঁড়ো, এতে ঝালও হবে, রঙটাও ভালো হবে। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি। মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। পনির টুকরো করে কেটে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। মশলার সাথে আরও 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব জল। আমি এখানে গরম জল অ্যাড করলাম। আলু ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য একটি কড়াইতে
লবণ হলুদ দিয়ে পনির ভেজে নেব। না, আমি আর লবণের ব্যবহার করছি না, সামান্য পরিমাণে হলুদ দিয়ে পনির ভেজে নেব। লবণ জলে পনির আগে একবার ডুবিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। পনির হালকা করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্রেভির সাথে আলু ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা পাউডার। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন। বেশ ভালো করে মিক্স করে দেব। সবশেষে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরগুলো খুবই নরম, আগে দিলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত, তাই আমি পরে অ্যাড করলাম। আলতো হাতে মিক্সড করে দেব। দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। নিরামিষ আলু ফুলকপি ও পনিরের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।